হাইরে মা নামাজ পড়ার পরে যদি আঁচলটা পাতিয়ে দিয়ে বলে আল্লাহ, ও গো আল্লাহ আমি তোর গর্ভধারিণী মা, ও গো আল্লাহ তুমি তাকে হেফাজতে রাখিও, আমার ছেলে যেন ভালো ইনকাম করে বাড়ি ফিরে আসে। বন্ধু কোনো বিপদ আসবে না, আসবে না। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। কেউ মুছবে ভাই? আদরের মা, হায়রে মা চলে গেলে কোন জায়গায়, আহা চলে গেলে কোন জায়গায়, আমায় নিলা না পথে পড়ে কাঁদি আমি, নাই যে ঠিকানা। গতকালকে আমার একটা ভাগ্নি, 4টা ছেলের মা, 5 নম্বরে পেটে বাচ্চা ছিল, মারা গেল। ছোট্ট একটা বাচ্চা বন্ধু, মাত্র 1 বছরের বাচ্চাটা, আহা গোসল দিয়ে দিতে যাচ্ছে তো ছেলেটা খালি ফোঁপড়ে ফোঁপড়ে দেখছে আর কাঁদছে। 3 বছরের ছেলেটা বলছে মা তুই কবরে যাচ্ছি, তোর সাথে আমিও চলে যাব। আহা চলে গেলে কোন জায়গায়, আমায় নিলা না পথে পড়ে কাঁদি আমি, নাই যে ঠিকানা। বাবাও নাই তুমিও নাই, দুঃখে আমি এমনি, হায়রে মা জননী। মা গো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী। দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান, তুমি জিন্দাকে মারিতে পারো, মরার পরে দিতে যান। দয়াল রহমান দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। মহাভারত 2টি সন্তান হিন্দু মুসলমান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। নারে তাকবীর। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইরা, কে বা তারে অন্ধকারে দিয়েছিল পাহারা। বলবেন একবার সুবহানাল্লাহ। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইরা, কে বা তারে অন্ধকারে দিয়েছিল পাহারা। সেই ইউসুফকে আল্লাহ তাআলা মিশরের বাদশাহী করেন দান। দয়াল রহমান দয়াল মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। সম্মানিত আজকের সভার নির্বাচিত
ফজিলতুল শেখ জনাব মৌলানা মোহাম্মদ ফারুক হোসেন সাহেব ঝাড়খণ্ড এবং মঞ্চ উপস্থিত উলামা ইকরাম মাশায়েখে ইজাম, সামনে বসে থাকা আকাশে তারকা সদৃশ্য শ্রোতামণ্ডলী, দিন ইসলামের প্রেমিক এবং কবর স্থানের ভয় নিয়ে আগত আসা আমার মুসলমান ভাইরা, এক পাশে বসে থাকা অপেক্ষামান আমার মায়ের জাত, বোনের জাত, খালার জাত, মা ও বোনেরা, সকলকে জানাই আজকের এই বিরাট ধর্মীয় গম্ভীরা গধনটলা কবর স্থানের উন্নতি কল্পে জালসায় আসার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, আহলান ও সাহলান, মারহাবা। সর্বাগ্রেসে মহান আল্লাহ পাকের প্রশংসা করব যে মহান আল্লাহ আজ আমাদেরকে এ দিনই বৈঠকে বসে হাদিসে কোরআন শোনার বলার এক সুবর্ণ সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে প্রাণ খুলে মন জুড়িয়ে সবাই মিলে আল্লাহর একটু নামাক হালালি করুন। আমি পড়ছি, আপনারা পড়েন আলহামদুলিল্লাহ। যে মহান সত্তা মহামনিব, যিনি সর্বশক্তিমান, যার আদেশে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত যায়, যে মহান সত্তা কাঁদা মুখে হাসি ফোটাতে পারেন, হাসি মুখে কান্না নিয়ে আসতে পারেন, যে মহান আল্লাহ এক পথের ফকিরকে টেনে নিয়ে রাজশাহী বাদশাহতে বসে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার কুরসিতে বসে দিতে পারেন, আবার আল্লাহর ইচ্ছা হতে গেলে একজন বাদশাকে পথের ফকির করতে পারেন, তিনি হচ্ছেন আল্লাহ। যে মহান আল্লাহ একই মায়ের সন্তান, কাউকে ভালো, কাউকে মন্দ, কাউকে শিক্ষিত, কাউকে অশিক্ষিত, কাউকে অতি চালাক, আবার কাউকে পাগল করে পথে পথে দাঁড়ে দাঁড়ে ঘোরাচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সে মহান আল্লাহর একবার প্রশংসা করি, পড়ুন আর একবার আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবিকুল শিরোমণি খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন মা আমিনার লাল মরুদুলাল, এতিমের বন্ধু, গরিবের সাথে বিপ্লবী জননেতা, করুণার সিন্ধু, এতিমের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি দরুদ সালাম শান্তি রহমত নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, আমার পূর্বে ভাই মুখতার হোসেন আপনাদের সামনে বেশ হাদিসে কোরআনের কথা, আখিরাতের চিত্রটা বাস্তবায়িত করে আপনাদের সামনে তুলে ধরেছিলেন। আমার বক্তব্য বিষয় ভালো করে স্মরণে রাখবেন, মেমোরি কার্ডটাকে একবারে পরিষ্কার করে নেন, আজে বাজে যে সমস্ত আপনার মাইন্ডে আছে ডিলিট মারেন, দরকার পড়তে গেলে সফটওয়্যার আপনি আপলোড করেন। এই হাদিস কোরআনের দিক দিয়ে সম্মানিত সুধী, আমার বক্তব্য বিষয় হচ্ছে হুকুকুল্লাহ এবং হুকুকুল ইবাদ। একটা বিষয়ের উপরে বক্তব্য হওয়া চাই। আজকের সভায় যিনি সভাপতি আছেন, সুযোগ্য মানুষ, জ্ঞানী মানুষ। আমার একটা অভ্যাস আছে, খুব বড় একটা আলেম নয়, ছোট ছোট ভাঙা ফোটা কিছু অল্প স্বল্প আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বলার জন্য এসেছি। এখন মার্কেটে নাচা কুদা, গীত দেহারা গাওয়ার মতো বক্তা শত শত আপনারা দেখতে পাচ্ছেন, ইন্টারনেটে পাচ্ছেন কিনা বলেন। জলসা গীত গাওয়ার জন্য নয়, এমন একটা জামানা ছিল যে বিয়ে শাদিতে বয়স্ক মা বোনেরা বিয়ের রাত্রে গীত গেয়ে আনন্দ করে নাচাকুদা করেছে। আলহামদুলিল্লাহ, দেশের মা বোন আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছেন। এখন গীত সব শেষ হয়ে গেছে, হয়েছে না হয়নি বলেন। শুক্রবারে থুবড়া হবে, তো সোমবারের দিন বিয়ে হবে, 4 দিন শুধু চলছে খাওয়া আর দাওয়া, আর প্রত্যেক রাত গীত চলবে। আর যেদিন বিয়ে হবে সেদিন নাচাকুদা সব হবে, জোকার সাজবে, ছোকরা সাজবে, এগুলো হচ্ছিল। আল্লাহর দয়া এখন বর্তমান জামানা এগুলো শেষ হয়ে গেছে, হয়েছে না হয়নি বলেন। কিন্তু বক্তারা কিছু এসেছে এখন মার্কেটে, ইন্টারনেটের জামানার নাম বলছি না, না হলে এখন বলবো সকালে কিন্তু আমার চেহারাটা দেখতে পাবে ওরা। বক্তারা এসে গীত গাইয়ে শিখিয়ে দিল মেয়েদেরকে, শেখায়নি? ছোট্ট ছোট মেয়েদের মুখে গীত কে বলছে? তো বক্তারা শিখিয়ে দিচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, বল আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসকে 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন ভাইরা আমার? একটু কথা বলবেন আমার সাথে, ভালো লাগবে। খুব মারাত্মক বিষয়, খুব জটিল ভাইটাল বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়েছি। 2টি ভাগে ভাগ করেছেন। একখানা জমিন,
মাথার উপরে আমাদের আল্লাহ বৃষ্টি রৌদ্রের জন্য সুন্দর করে কি সাজিয়েছেন? আকাশকে সাজিয়েছেন। তাই কবি বলছে, জমিন দিয়েছ চলার জন্য, ছাদ করেছ আকাশ, তারই মাঝে দিয়েছ খোদা সকল জীবের প্রাণ, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান, বলুন আলহামদুলিল্লাহ। রাত দিলেন, আবার তার বিপরীত আল্লাহ কি করলেন? দিন করলেন। সারা জীবন যদি আল্লাহ দিন করে রাখতেন, রাত না হতো, মানুষের ক্লান্ত কমতো না। আল্লাহ ঘুমের জন্য, আরামের জন্য, বিশ্রামের জন্য আল্লাহ রাত দিলেন। আল্লাহ পাক প্রথমে আদমকে সৃষ্টি করলেন, তার বাম পাঁজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন জোড়া। ভাইরা আমার, কালো সাদা, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, রাত দিন, হাসি কান্না, জান্নাত জাহান্নাম, নেকি গুনাহ, হাদিস কোরআন, আল্লাহ রসুল, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ কি করেছেন? জোড়া জোড়া করে দিয়েছেন। আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে বলবো, একটা হচ্ছে আল্লাহর হক, দ্বিতীয়টি হচ্ছে বান্দার হক। ভালো করে শোনেন, আল্লাহর হকের চাইতে বান্দার হক, এই বিষয়টি বেশি মারাত্মক। কেন? আপনাকে যখন বলবো আপনি চট করে বুঝে নেবেন যে হুকুকুল ইবাদ কাকে বলে। ভাইজানের আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার মহান সত্তা আল্লাহ, তিনি তো দয়াবান, ক্ষমাশীল, তিনি তো রহমান। যে মহান আল্লাহ রব্বুল আলামিন 99 খানা রহমতের দুয়ারকে, 99 খানা রহমতের ভান্ডার তিনার কাছে রেখেছেন, একখানা দয়া বন্ধ আমার আল্লাহ সারা পৃথিবীতে বেটে দিয়েছেন। একটা মহব্বতের কারণে মায়ের সাথে বেটির এত মমতা, স্বামীর সাথে স্ত্রীর এত মহাব্বত, বাপের সাথে ছেলের এত ভালোবাসা। বন্ধুরে, একটা মহব্বত আল্লাহ সারা পৃথিবীতে বন্টন করেছেন। তাতে স্ত্রী ছেড়ে স্বামী থাকতে পারে না, স্বামী ছাড়া স্ত্রী থাকতে পারে না। আমি জলসায় এসেছি, না হলে 10 বার কল হয়ে গেল, কোথায় গেলেন, কিসে চাপলেন, কখন নামবেন, কি খেলেন, কখন আসবেন। বন্ধু আমার, একটা রহমত, একটি দয়ার কারণে সারা পৃথিবীতে আল্লাহ কোটি কোটি স্বামী স্ত্রী দিয়েছেন। বন্ধু, মা বেটি দিয়েছেন, বাপ বেটা দিয়েছেন। এমনকি একটা মুরগির বাচ্চাকে যদি একটা কাক নিতে আসে, তার প্রতি যদি আক্রমণ করতে আসে, তো দেখতে পাচ্ছেন মুরগিটা নিজের বাচ্চাকে বাঁচাবার জন্য সেই কাকের পিছনে জানটাকে যেন অর্পণ করে দিচ্ছে, ঝাঁপ দিয়ে তাকে ধরতে যাচ্ছে, যেন আমার বাচ্চাটাকে ধরে না খেলায়। মায়েরা আমার, ও আমার আব্বা জানেরা, ও আমার মায়েরা, ভালো করে শুনেলেন, আল্লাহ যদি একখানা রহমত দিয়েছেন, তো পৃথিবীতে এত মায়া, এত দয়া, এত মহব্বত, এত ভালোবাসা, তাহলে আব্বা জানেন আমার, আল্লাহর কাছে যে 99 খানা রহমতের ভান্ডার রেখেছেন, তো আল্লাহ আমাদেরকে ভালো বাসবেন কি বাসবেন না, একবার উত্তরটা দিন। বাসবেন না, বাসবেন না? বাসবেন। তাহলে আল্লাহর আমাদেরকে কাজ করে দিতে হবে। ও আমার আব্বা জানেরা, মাইরা, একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব, হুকুকুল্লাহ। নামাজ পড়ে দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এইগুলো হলো আল্লাহর হক। যদি আপনি আল্লাহর হক করতে গিয়ে যদি আপনার কমি হয়ে যায়, যদি আপনার কমি হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ আপনার আমার গুনাহটাকে মাফ করবেন কি করবেন না বলেন? করে দেবেন। কেন করবেন? এটাই এর জন্য করবেন, আমার আল্লাহ বলছেন, বান্দা, আমার স্বভাব হলো বান্দার গুনাহগুলোকে মাফ করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, শতবার যদি তোর আমার দরবারে এসে গুনাহ করার পর আমার দরবারে এসে হাত দুটোকে উঁচু করে একবার বলে দিস, রব্বানা, সবাই পড়ুন আমার সাথে, রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম গো, ও গো মহাসত্য আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই, আমার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমার পাপ রাশিগুলোকে মোচন করে দাও আল্লাহ। তুমি যদি ক্ষমা না করো আল্লাহ, আমি আর কার দরবারে যাব আল্লাহ? আর আমার পৃথিবীতে আকাশ জমিনের নিচে মহান আল্লাহ গো, তুমি যদি আমাকে ক্ষমা না করে দাও তাহলে আমি কার দরবারে যাব, কার কাছে গিয়ে আমি মাপ পাবো আল্লাহ? হায় আল্লাহ, ও আল্লাহ, ও গো আল্লাহ, তুমি তো দয়াবান, তুমি তো দয়াবান আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে জীবনের গুনাহগুলোকে যখনই মনে করে দুই চোখের কোনা দিয়ে দুটা ফোঁটা পানি আমার জমিনে ফেলার আগে আগে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত পাপ রাশিগুলোকে মাফ করে দিব না আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ বলছেন, বান্দা তুই যদি পাপ করিস রে বান্দা, পাপ করতে গিয়ে যতটা স্বাদ পাস, যতটা তুই স্বাদ পাস রে বান্দা, যত তোকে মজা লাগে, যত তোকে স্বাদ লাগে রে বান্দা, যখনই আমার কাছে আসিস আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে আমি তোমার চাইতে বেশি স্বাদ পাই। বলুন একবার আলহামদুলিল্লাহ। বান্দার স্বভাব হলো গুনাহ করা, আর আল্লাহর স্বভাব হচ্ছে বান্দার গুনাহকে মাফ করে দেওয়া। কিন্তু বন্ধু, বান্দার সাথে যদি আপনি বারে বারে ব্যবহার খারাপ করেন তো আপনাকে ক্ষমা করবে বলেন? আল্লাহ তো দয়াবান, আপনার স্ত্রীকেও মাফ করবেন না, ক্ষমা করবেন না। বান্দা এমন একটা মারাত্মক জিনিস, বান্দার হক এমন একটা মারাত্মক ভাইটাল বিষয়। বন্ধু আমার, একবার যদি আপনি তার ঘরে চুরি করতে গিয়ে ধরা পড়েন, দ্বিতীয়বার যদি আপনি পড়ে যান তাহলে আপনাকে মাফ করবে। তৃতীয় বেলায় যদি আপনি ধরা পড়ে যান, ওই বাড়ির মালিকই আপনাকে ছেড়ে দেবে। একবার আপনি ভুল করলেন, বিচার সময় বসলো, আপনি হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন, আবার আপনি অন্যায় করে নিলেন, কারো বেটির সাথে আপনি ধরা পড়ে গেলেন, আপনার ছেলে ধরা পড়ে গেল, জেনায় লিপ্ত হয়ে গেল, সমাজের লোক বিচারে বসলো, একবার তো কান ধরে কোড়া মেরে তাকে মাফ করে দিল, কিন্তু দ্বিতীয়বার বেলায় যখন ধরা পড়বে তখন তার কি করবে? মাথার চুলগুলোকে কামিয়ে চুন কালি লাগিয়ে সমাজে তাকে ঘেরাবে, কে ঘোরাবে না বলেন? বন্ধু আমার, ওই লোকটা যদি তিনবারের বেলা যদি অন্যায় করে, মানুষ সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। একটা লোক যদি ভুল করে, মানুষ একটা দেশওয়ালি ভাষায় কথা বলে, সব নাংকে পারা যায় তো পায়ে পড়া নাংকে পারা যায় না। কথাটা কেন বলে? যেহেতু ওর লাজ, লেহাজ, হায়া, শরম সবকে বিক্রি করে দিয়েছে, বারবার অন্যায় করছে, তো লোকটাকে কয়বার মাফ করবে? মাফ করবে না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দারে যতই ভুল কর, যতবার ভুল করবি আর আমার কাছে আসবি, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করে দেব। কিন্তু বন্ধু আমার, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমার বক্তব্যের দিকে এবার চলে আসুন। আমি সময়কে বরবাদ করতে রাজি নয়। বান্দার হক কাকে বলে? আমার আল্লাহ সর্বপ্রথম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা। আল্লাহ বলছেন, বান্দার হক কাকে বলা হয়? বন্ধুরে, যদি কোনো বান্দা কারো প্রতি একটু যদি কোনো বান্দা কারো প্রতি যদি কোনো বান্দার জন্য কেউ যদি বড় একটা শ্বাস ছেড়ে দেয়,
ও গো আল্লাহ রব্বে করিম, আল্লাহ এই জালিম লোকটার হাসরের মাঠে তুমি বিচার করে দিও রব্বুল আলামিন। আমার স্বামী নাই, আমি একটা বিধবা নারী, আমার সঠিক বিচার সমাজের লোক করলো না, আল্লাহ তোমার বিচারের দিন তুমি বিচার করে দিও। কারো যদি জমির আইলকে চেপে নেয়, সে যদি আল্লাহর দরবারে বিচার দিয়ে দেয়, আমার আল্লাহ বলছেন বান্দা, বান্দার হক যদি কেউ ছুপিয়ে নেয়, বান্দাকে যদি কেউ কষ্ট দিয়ে দেয়, আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা না করবে, ততক্ষণ আমি আল্লাহ তার গুনাহটাকে মাফ করব না। বলুন সুবহানাল্লাহ।